চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তুটা হলো যে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত যে অফিস সহকে 103 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল, তার কিন্তু আগামী 27শে জুন সকাল 11টায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনারা সকলে জানতে পেরেছেন। এখন বিষয়বস্তুটা হলো, আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই, পরীক্ষাটা কি আসলে লিখিত পরীক্ষা হবে কিনা? কারণ কি, 3 নাম্বার আপনার এডমিট কার্ডে 3 নাম্বার পয়েন্টে লেখা আছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে সরবরাহিত আপনাদের যে খাতা দিবে সেই উত্তরপত্রের মধ্যেই লেখা সম্পূর্ণ করতে হবে এবং প্রশ্নপত্র উত্তরপত্রের সাথে জমা দিতে হবে। এটা মূলত এই লেখাটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য থাকে। তাই আপনাদের একটা প্রশ্ন যে ভাই আসলে কি এখানে কি লিখিত পরীক্ষা হবে কিনা, এবং অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, সেক্ষেত্রে অনেকের ফোনে এসএমএস আসে নাই। সেই ক্ষেত্রে আপনারা যাদের ফোনে এসএমএস আসে নাই তারা কিভাবে এডমিট কার্ড গুলা ডাউনলোড করবেন? আর 2 নাম্বার কথা হলো, আহ যারা এসএমএস আসছে তারাও এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, বিভিন্ন প্রবলেম, সেটা কিভাবে কি? তারপরে পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যেতে হবে, এবং এখানে পরীক্ষার্থী কতজন? তারপরে আরেকটা বিষয় আপনারা খুব জানতে চাচ্ছেন যে ভাই আমরা যে পরীক্ষা দিতে মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি নিয়ে যাবো, এগুলো রাখার কোনো জায়গা আছে কিনা, এবং কি বিষয়ে পড়াশোনা করব, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন। তা চলুন ভিডিওটা শুরু করে দেই। এখানে 103 পদের আগামী 27 জুন রোজ শনিবার সকাল 11টায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিস সহক পদে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ। এখন এখানে একটু আপনাদের আমি একটু যেটা বিষয়টা নিয়ে এটা একটু বলি। আমি আপনাদের এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের 103 পদের বিপরীতে ভাই এখানে আবেদন পড়েছে প্রচুর আবেদন। সেই ক্ষেত্রে এখানে আবেদনের পরিমাণ প্রায় 1,70,000 প্লাস আবেদন পড়ছে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যে 1,70,000 প্লাস আবেদন পড়েছে। তাই এত পরীক্ষার্থী একই সাথে লিখিত নেওয়ার কোনো ধরনের কোনো সম্ভব না বাংলাদেশে এ যাবৎ। এই যে 1,70,000 পরীক্ষার্থী, বা সামান্য আপনি দেখবেন এই যে চিফ জুডিশিয়ালে মাত্র 50,000 পরীক্ষার্থী, 40,000 পরীক্ষার্থী, 50,000 পরীক্ষার্থীর উপরে হলে কিন্তু, যেমন বন বিভাগ, তারপর ভূমিতে দেখেন 60,000 পরীক্ষার্থী হলে তারা কিন্তু এমসিকিউ পরীক্ষা নেয়। কারণ এখানে এত পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব না। তার কারণেই তারা করে কি, এই যে যেমন ডাক বিভাগে একটু খেয়াল করবেন, প্রায় 1,00,000 অধিক, 1,41,000 পরীক্ষার্থী ছিল, এমসিকিউ নিয়েছে, নেওয়ার পরে ভাইবা সোজা মৌখিক পরীক্ষা। তাই যেহেতু এত পরীক্ষার্থী, তাই এখানে লিখিত নেওয়া সম্ভব না। বিষয়টা বুঝতে পারছেন? যদিও এডমিট কার্ডে 3 নাম কলমে কিন্তু উল্লেখিত আছে অতিরিক্ত খাতা সরবরাহ করা যাবে না। এটা দেখে অনেকেই বলছেন যে এটা কি লিখিত পরীক্ষা হবে নাকি প্রশ্ন করছেন। তবে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী এটা বলতে পারি যে অনেক ডিপার্টমেন্টে এডমিট কার্ডে এমন ভাবে লেখা থাকে, পরীক্ষার হলে গিয়ে দেখা যায় এমসিকিউ পরীক্ষা। বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে এটা পরীক্ষাটা এমসিকিউ। তাই আমি যতটুকু তথ্য পেলাম যে ইনশাল্লাহ এটা এমসিকিউ পরীক্ষা হবে। আপনারা নিটেনশনে থাকেন। 1,70,000 প্রার্থী একে লিখিত নেওয়া সম্ভব, কোনোভাবে সম্ভব নাই। পরীক্ষা এখানে এমসিকিউ পরীক্ষা হবে। এখানে লিখিত পরীক্ষা দেওয়া আছে, দেখবেন খাতায় যে এমসিকিউ পরীক্ষা হবে। বিষয়টা বুঝছেন? এখন আপনারা পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজ নিয়ে যাবেন তার আগে বলে দেই। এখানে যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নিয়ে কিন্তু পড়তে পারবেন। আর যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেননি, এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে আমি সুন্দরভাবে একটা ভিডিও আপলোড দিয়েছি। আবার বলতেছি, এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে আমি সুন্দরভাবে একটা ভিডিও আপলোড দিয়েছি। চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। একবার দেখলে 1 মিনিটের মধ্যে আপনারা নিজের এডমিট কার্ড নিজেই ডাউনলোড করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? আর ঢাকাতে পরীক্ষার হলে নিয়ে যাবেন এডমিট কার্ড আর কলম, আর কোনো কিছু প্রয়োজন নাই। এডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এডমিট কার্ড আর শুধু কলম নিয়ে যাবেন, আর কোনো কিছু আপনাদের নেওয়ার প্রয়োজন নাই। তাই ভালো থাকবেন, সাবস্ক্রাইবটা করে রাখবেন চ্যানেলের। আর আপনারা
যদি আপনাদের কোনো বিষয় জানা থাকে, কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানা থাকে, অবশ্যই সেই বিষয়ে কিন্তু কমেন্টস করবেন। আমি সেই বিষয়ে আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।